দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফেনী থেকে ধীর গতিতে নামছে পানি, তবে দূরবর্তী গ্রামগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে বানের পানির প্রবল চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুর স্লুইস গেট ভেঙে প্লাবিত হয়েছে নতুন আরও এলাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর বিভিন্ন এলাকা থেকে নামছে বন্যার পানি, তবে তা খুব ধীরে। এখনো শহরের প্রধান প্রধান সড়ক ডুবে আছে কোমর কিংবা হাঁটু পানিতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার উঁচু এলাকা থেকে পানি অনেকটাই নেমে গেছে, তবে ডুবে থাকা দুর্গম গ্রামগুলোতে খাদ্য সহায়তা পৌঁছাচ্ছে না বলে দাবি স্থানীয়দের। রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজী দিকে দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। তারা বলতেছে যে চিনে না, বড় বড় বিল্ডিং যেগুলো আছে ওগুলোতে তারা অবস্থান নিছে, এখন এইমাত্র তাদের শুধু ত্রাণের দরকার। বিভিন্ন জায়গায় আপনার এগুলাতে খুব বেশি ত্রাণ আপনার এখন পর্যন্ত পৌঁছাইতে পারেনি। ওখানে অনেক জায়গায় ছিল স্রোত, ছিল পানির অনেক বেশি। এদিকে সকালে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছে তিনি বিজিবির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর স্লুইস গেট ধসে যাওয়ায় মুছাপুর, চর হাজারি, চর পার্বতী ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় ঢুকেছে পানি। এছাড়া ভারী বর্ষণের সঙ্গে যোগ হচ্ছে ফেনী থেকে নেমে আসা বানের পানি। 65 বছর বয়স ছিল, আমার জীবনে আমি এই সেনবাগে এত পানি দেখি নাই। নোয়াখালী ও ফেনী থেকে পানি প্রবেশ করছে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরে। এতে সদরসহ 5 উপজেলার প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। আমি বহুত চিন্তা করতে আছি কি করবো। পানি উঠার কারণে আমরা বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। এখন আমরা এক আত্মীয়ের বাসা মান্দারে চলে যাচ্ছি। কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলায় বন্যায় 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এসব বাড়িতে চলছে মাতম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল বিকেল থেকে শুরু হয়েছে যাত্রী পারাপার। তবে গাজীরবাজার এলাকায় সেতু ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। এদিকে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে, তবে বাড়ছে দুর্ভোগ। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন বাড়িতে। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।